দেশে এখন আর বিদেশি মাল নাই। বাংলাদেশে একটা আওয়ামী লীগ নামের পার্টি ছিল, এক সময় রাজনৈতিক পার্টি ছিল, পরে এটা মাফিয়া পার্টি হয়েছে, ফেসিবাদী পার্টি হয়েছে। একটা বাংলাদেশের বিপক্ষের শক্তি হিসেবে প্রকাশিত হয়েছে। অরাজনৈতিক শক্তি ছিল, এটা মাফিয়া শক্তি ছিল, কোনো রাজনৈতিক চরিত্র ছিল না এই দলের। তো জিনিসের উৎপাদিত দ্রব্যের পিছনে লেখা থাকে মেড ইন বাংলাদেশ। আমরা যত জামা কাপড় বিদেশে গেলে কিনি, দেখা যায় ওখানে শার্টের পিছনে লেখা আছে ভিতরে মেড ইন বাংলাদেশ। গার্মেন্টস তো সব এখান থেকে গেছে, তখন লেখা থাকে মেড ইন বাংলাদেশ। আমেরিকা গিয়ে বাংলাদেশের তৈরি শার্ট কিনে আনে লোকে। এইরকম আওয়ামী লীগ হলো মেড ইন ইন্ডিয়া। আওয়ামী লীগ এই পার্টিটা ছিল মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়াতে রপ্তানি হয়ে গেছে, এখন নতুন করে আবার পাকিস্তানি মাল আসবে নাকি? না। বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের দল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল, বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের দলের নাম বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যদি আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, যদি বাংলাদেশে কোন রকমের স্বৈর শাসকের পুনরুৎপাদন এবং উৎপাত না চাই, তাহলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। এর কোনো বিকল্প আছে? যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে হয়, এদেশের সমস্ত জনগণকে রাষ্ট্রের মালিকানা ফেরত নিতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচনের সময় আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেই বাংলাদেশে কোনো দিন আর ফ্যাসিবাদের উৎপত্তি হবে না, উৎপাত হবে না, স্বৈরতন্ত্রের উৎপাদন হবে না, সংসদীয় পদ্ধতিরও কোনো স্বৈর শাসক আর উৎপাদন হবে না। আমাদের যে কোনো নীতি পরিকল্পনায়, যে কোনো কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থই থাকবে সবার উপরে। আমাদের কোনো প্রভু নাই বিদেশে, আমাদের বন্ধু আছে বিদেশে। আমরা এই দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি, এদেশের জনগণের জন্যই আমরা পরিকল্পনা করেছি, কর্মসূচি সৃষ্টি করে কর্মসূচি আমরা প্রণয়ন করেছি। আমাদের কর্মসূচি, আমাদের পরিকল্পনা, আমাদের ইশতেহার, আমাদের ম্যানিফেস্টো জনগণের সামনে আমরা উন্মুক্ত করেছি। আমরা প্রত্যেক জনগণের জন্য, সবার জন্য স্বাস্থ্য চাই। প্রত্যেক দরিদ্র মা বোনের জন্য আমরা ফ্যামিলি কার্ড প্রদান করব। প্রত্যেক কৃষকের জন্য আমরা কৃষক কার্ড প্রদান করব। আমরা এইভাবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করার জন্য আগামীর বাংলাদেশে আমাদের পরিকল্পনা, আমরা কর্মসূচি, ইশতেহার জনগণের সামনে উন্মুক্ত করেছি। আমরা বলি, এদেশের গরিব মানুষরা যদি ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকবে। যদি আমাদের সকলের স্বাস্থ্য ভালো থাকে, জাতীয় স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের কৃষকরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, কৃষকের মেরুদণ্ড যদি শক্তিশালী হয়, তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা জানি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, একইভাবে কৃষকরাই হচ্ছে বাংলাদেশের এই জাতির অর্থনৈতিক মেরুদণ্ড। যে দেশের